করা দীঘার জগন্নাথ ধাম। তো এটিও আছে, এটাই হলো দীঘা শ্রী চৈতন্য দ্বার। আর তো দেখতেই পাচ্ছ সামনে, তো এনাদের ভট্টাচার্য, ইনিও আমাদের বাংলা গানে জগৎ। তো হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি দীঘাতে। তো এখন দেখতেই পাচ্ছ, এখন এসেছি দীঘা রেলওয়ে স্টেশনে। তো ট্রেন থেকে নামা মাত্রই এগিয়ে যাচ্ছি দীঘা রেল স্টেশনের দিকে। আর তোমরা অনেকেই জানো যে এই দীঘা রেল স্টেশন থেকে খুব কাছেই রয়েছে আমাদের দীঘা জগন্নাথ ধাম। তো এই দীঘা জগন্নাথ ধামেরই উদ্বোধনের দিনেই এসেছি, তো উদ্বোধনটা তোমাদের কাছে তুলে ধরার জন্য। আর এই হলো দীঘা স্টেশন। তো দীঘা রেলওয়ে স্টেশনটা খুবই সুন্দর দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর প্রচুর পরিমাণে চেকিংও চলছে। আর এই দেখতেই পাচ্ছ এখানে টিকিট চেক করছে, আর এই সাইডে কালো পোশাক পরা সিকিউরিটিগুলো ব্যাগ চেকিং করছে। আর এদিকে একটি কুকুরও রয়েছে চেকিংয়ের জন্য। এছাড়াও প্রত্যেকটা মানুষের সিকিউরিটির জন্য প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। অর্থাৎ যারা এই সময়ে যাবে, ট্রেন থেকে নামা মাত্রই শুধু পুলিশ দেখতে পাবে স্টেশনের মধ্যে। প্রচুর পরিমাণে সিকিউরিটি রয়েছে এই স্টেশনে। এছাড়াও রাস্তাতেও পুলিশ রয়েছে। তো তোমাদেরকে যেতে যেতে দেখাবো। এই দীঘা রেলওয়ে স্টেশন থেকে বেরোনো মাত্রই সামনে পড়বে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। তো এই রেলওয়ে কোচ রেস্টুরেন্ট খুবই সুন্দর দেখতে সাজানোটা। আর এই রেস্টুরেন্টের নাম রেল কোচ রেস্টুরেন্ট রাখার মূল যে কারণটি, সেটি হলো এই রেস্টুরেন্টের মধ্যেই একটি রেল কোচ রয়েছে, যা তোমরা দেখতেই পারছো। এটি আসলেই একটি রেল কোচ। এটি তোমাদেরকে পেছন থেকে দেখালে খুব ভালো হয়, কিন্তু এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে গিয়ে, তো আর এই করবো না। তো আসার পরে যদি সময় হয় তোমাদেরকে দেখাবো। আপনারা কোথা থেকে কি আসছেন? আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, হ্যালো। ও, পটাশপুর। না না, আমরা স্টেশন থেকে নেমে গেছি। আপনারা কি কোনো সংঘ থেকে না দল টল? আমরা দল থেকে এসেছি। ও, কোন দিকে যাবো? মন্দিরের দিকে। দেখতেই পারছো কত সুন্দর করে আজকের এই দীঘা শহরটাকে সাজানো রয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ দল থেকে এসেছে কত মহিলা। আর দেখতে পাচ্ছ এখানে একটা ফটো জোন করা হয়েছে ফটো তোলার জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছ দীঘা পার্ক, দেখতে পাচ্ছ সিএন নিউজ থেকে এসেছে। দেখতেই পারছো কত সুন্দর করে আজকের এই দীঘা শহরটাকে সাজানো রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা ফটো জোন করা হয়েছে ফটো তোলার জন্য। দীঘা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে হাঁটা পথেই পৌঁছে যাবে এই জগন্নাথ ধাম। তো এই দীঘার জগন্নাথ ধামের আজকে রাস্তাঘাটটাকে কত সুন্দর করে সাজানো রয়েছে তা তোমরা দেখতেই পারছো। আর এই হলো মন্দিরের 3টি গেট। এখানে ফার্স্ট গেট, সেকেন্ড গেট এবং থার্ড গেট রয়েছে। তো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। সামনে যে বড় গেটটি দেখতে পাচ্ছ, এটা হলো ফার্স্ট গেট। এই ফার্স্ট গেটটি হলো সিনেমার আর্টিস্ট এবং বিভিন্ন বড় বড় গেস্টদের জন্য, এবং তার পাশেই রয়েছে সেকেন্ড গেট। এই সেকেন্ড গেটটা হলো এটাও গেস্টদের জন্য, কিন্তু তার পাশে যে বড় গেটের এই সাইডে যে গেটটা রয়েছে থার্ড গেট, এটি সাধারণ মানুষের জন্য।
আর আমার সামনে দেখতেই পারছো নিউজ 18 বাংলা থেকে এসেছে। এখন চলে এসেছি এই দীঘার জগন্নাথ ধামের শ্রী চৈতন্য দ্বারের কাছে। এটাই হলো দীঘার শ্রী চৈতন্য দ্বার। আর গেটটা কতটাই বড় তোমরা তা দেখতেই পেলে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আসতে চলেছে, তো ওনাকে স্বাগত জানানোর জন্য দেখতেই পাচ্ছ একদল মেয়ে এসেছে এবং তাদের প্রত্যেকের কাছে একটি করে শঙ্খ রয়েছে। তো সেই শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের জন্য চলে এসেছে। তো দূরের দিকেই দেখতেই পাচ্ছ তো এই মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এই বাইরে কয়েকটা পুলিশ চেকিং করার পরেই ভেতরে যেতে পারবো। তো কোনো ব্যাগ বা জুতো পরে প্রবেশ নিষেধ রয়েছে। ইতিমধ্যে ভেতরে চলে এসেছি আর ভেতরের ভিড়টা দেখতেই পারছো। আর দূরের দিকে স্টেজে প্রোগ্রাম করছে আমাদের সবার প্রিয় শিল্পী অদিতি মুন্সি। এখানে ভেতরে প্রবেশ করা মাত্রই প্রায় হাজার হাজার চেয়ার রাখা রয়েছে। তো সেই চেয়ারে একটি করে উত্তরী এবং একটি করে গামছা রাখা রয়েছে। তো যারা প্রথমে ঢুকেছিল তারা দুটো তিনটে করে নিয়ে নিয়েছে, কিন্তু যারা পরে ঢুকেছে তারা পায়নি, তাই রোদে খালি মাথাতেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যারা আগে ঢুকেছিল তো দেখতেই পাচ্ছ সবের মাথায় একটি করে গামছা এবং উত্তরী রয়েছে। এছাড়াও ভেতরে জলের ব্যবস্থা ছিল, প্রত্যেককে একটি করে বিশুদ্ধ পানীয় জলের বোতল দেওয়া হয়েছিল 500 ml। আর প্রচুর গরম ছিল, কিন্তু তার সাথে সাথে ঘন ঘন পাখা ছিল, অর্থাৎ স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা ছিল। আর দূরের দিকে দেখতেই পারছো আমাদের সবাইয়ের প্রিয় জগন্নাথ মন্দির, অর্থাৎ পুরো পুরীর ধাঁচে তৈরি করা দীঘার জগন্নাথ ধাম। তো এটিও সেম পুরীর মন্দিরের মতোই হাইট, সমস্ত কিছুটাই রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার একান্ত উদ্যোগে এবং উপস্থিতিতে সমুদ্র সৈকতে হাজার বছর পর বিশ্বের তীর্থযাত্রীদের জন্য এক নতুন জগন্নাথ ধাম দীঘায় আমরা উপহার পেলাম। আমি অনুরোধ করছি যে গানগুলিতে আরেকটি গান গাইতে, এবং সেটি গীতিকার সুরকারক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভেতরে এতটাই ভিড় আর এতটাই গরম, এতবেলা দেখতেই পারছো রোদের তাপ কীরকম। তো তাই বেরিয়ে যাচ্ছি, রোদটা কমলে তখন তার ভেতরে যাব। তো বেরিয়ে আসার প্রায় আধা ঘন্টা পরে ভেতরে যাব ভেবেছিলাম, কিন্তু গেলাম না। তো তার কিছুক্ষণের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেই পারছো চলে যাচ্ছেন। ইতিমধ্যে দূরের দিকে দেখতেই পারছো আমাদের সবার প্রিয় শিল্পী নচিকেতা। তো নচিকেতা আসছেন দেখতেই পারছো সামনে। তো আজকের দিনে অনেক অনেক শিল্পী এসেছে, যাদের দেখা মিললে এখানে এসে। আর এই শিল্পীকে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন, আর কে কে দেখেছেন এবং কোথা থেকে দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে দেখতেই পারছো আমাদের সিনেমা জগতের সব থেকে প্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো উনি গাড়িতে উঠবেন, তো দেখতেই পারছো সামনে। তো এনাদেরকে সবার, ইনি কার কার প্রিয় এবং কোথা থেকে দেখেছেন এনাকে তো কমেন্ট করে জানাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোস্ট ফেমাস শিল্পী নচিকেতা। তো নচিকেতা যাওয়ার পর দেখতেই পারছো এদিকে চলে আসছেন আমাদের মনোময় ভট্টাচার্য। ইনিও আমাদের বাংলা গানের জগতের এক সুনামধন্য শিল্পী। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে ছিলেন জিৎ গাঙ্গুলি, সোহম দেব, ডোনা গাঙ্গুলি, বিভিন্ন সুনামধন্য সেলিব্রিটি এখানে ছিল। তো এই অনুষ্ঠানে সবাই তো ভিডিও করা হয়ে ওঠেনি, তো দেখাতে পারলাম না। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ঝড় ঝাপটা বৃষ্টি চলে আসতে পারে। তাই আমরা আর দেরি করলাম না, বাড়ি যাওয়ার পথের দিকে রওনা দিচ্ছি। আর এদিকে দেখতেই পারছো গেটের সামনে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, কারণ সবাই জগন্নাথ দেখতে এসেছে। তো জগন্নাথ মন্দির দেখেছে, কিন্তু জগন্নাথের যে মূর্তি তা এখনো পর্যন্ত কাউকে দেখতে দেওয়া হয়নি। তার কারণ আবার প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন, তো উদ্বোধনের পরেই সমস্ত সেলিব্রিটিরা দেখবেন, তারপরে সাধারণ মানুষের জন্য খোলা হবে। তো তার জন্য অনেকটাই রাত্রি হয়ে যাবে, এবং আমাদের দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার লোকাল, লাস্ট লোকাল 5টাতেই রয়েছে। তো তাই বাড়ি চলে যাচ্ছি। তো পরে আবার চেষ্টা করব এখানে আসার জন্য, এবং তোমাদেরকে জগন্নাথ মন্দিরের চারপাশটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এবং জগন্নাথের মূর্তিটাও দেখাবো। এগুলো হলো সমস্ত সেলিব্রিটিদের গাড়ি। তো সরাসরি মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠবে এবং চলে যাবে বেরিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ জগন্নাথ ধামের ঠিক অপোজিট সাইডের যে পার্কটি খুবই সুন্দর, কিন্তু ঘোরা হয়ে ওঠেনি। তো মন্দিরের ভেতরেই অনেকটা সময় কেটেছে, আর এতটাই গরম ছিল যা ভাবারও বাইরে আজকে। আর এই পার্কটি খুবই সুন্দর। তো গতবারে এলে তোমাদেরকে এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো, তো এইবারেও ঘুরিয়ে দেখা হয়ে ওঠেনি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে করতে গেলে। আবারও আসবো এই জগন্নাথ দর্শনে, তো সেটা পরে আসবো, তখন ভিড়টা যদি একটু কম হয় জগন্নাথ দর্শন করে তোমাদেরকে দেখাবো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।
চলে এলাম দীঘা রেলওয়ে স্টেশনে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় জগন্নাথ।